আসসালামু আলাইকুম। আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে খুব সহজ একটা মালাইয়ের আইসক্রিম নিয়ে হাজির হয়ে গেলাম। এই মজাদার আইসক্রিমটা একদম অল্প খরচে তৈরি করে নিতে পারবেন আর বাসার লোকদের চমকে দিতে পারবেন। কেউ বিশ্বাসই করতে পারবেন এটা আপনি বাসায় বানিয়েছেন। তো আমার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। এই রেসিপিটা আমি কিভাবে করেছি জানতে হলে না টেনে পুরো ভিডিওটাই দেখতে হবে। তাহলে চলুন শুরু করে দেই। আমি এখানে প্রাণের ছোটো প্যাকেটটা নিয়েছি 28 টাকা দামে, আর দিয়ে দিলাম 10 টাকা দামে একটা দুধের প্যাকেট। তো এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। এবার ভালো করে একটু মিশিয়ে নিব সব কিছু। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধই আছে। তো মিশিয়ে তারপরে আমি চুলাটা ধরিয়ে দিব। তো চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। এখন চুলা আঁচটা বাড়িয়ে একটু বলক উঠিয়ে নিব। এই তো বলক উঠে গেছে। তো এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা আমি একটু কমিয়ে দিব, না খুব দ্রুতই শুকিয়ে যাবে দুধটা। নাড়াচাড়া দিয়ে দিব, তাহলে আর উপরে সর বাঁধবে না। চুলার আঁচটা কমিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো দুধটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিব। পাতিলটা পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি। এবার ক্যারামেল করে নিব। তো তার জন্য দিয়ে দিলাম চিনি। আমি চামিচের সাহায্যে দিয়েছি। সবার বাসায় মেজারমেন্ট কাপ থাকে না, তাই চামিচ দিয়ে দিলাম। তো এখানে 2 চামচে একটু কম আসছে চিনি। 1 চামচ পানি দিয়ে দিচ্ছি একদম অল্প করে, তাহলে চিনিটা খুব দ্রুতই গলে যাবে আর ক্যারামেলটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে গেছে। যখন হালকা একটু কালার আসবে তখনই কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে বেশি কালার হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার আমি তৈরি করে নিয়েছি। এবার জাল করে নেওয়া দুধটা দিয়ে দিব। খুব সুন্দর বলক উঠে গেছে। এই পর্যায়ে ক্যারামেল এরকম শক্ত থাকবে। তো জাল দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে গলে যাবে, মিশে যাবে। তো জাল করে মিশিয়ে নিব। আমার মালাটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঘন হয়েছে, কীভাবে তৈরি করে নিয়েছি। তো এই মালাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো হয়ে গেছে আমার মালাটা, নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব। বড় সাইজের একটা বাটি নিয়েছি। এবার নিয়ে নেব ক্রিম। তো এই ক্রিমটা আমি আগে থেকেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্লেন্ডার করে, সেটাই নিয়ে নিলাম। তো এটাকে ট্রপিক্যাল ক্রিম, এখানে চাইলে যে কোনো ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ বিট করে নিব। আমার প্রত্যেকটা রেসিপি আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু আপনাদেরকে আমি বোঝাতে পারি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আবার একটু বিট করে নেব। তো খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে। ক্রিমটাকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। সাইড থেকে এবার সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিব। খুবই সুন্দর হয়েছে। আর বক্সে ভরে রেখে দিব। আমি এরকম একটা আইসক্রিমের বক্স নিয়েছি। তো এই বক্সে আজকে আমরা করব। একদম বেশি ভরবেন না, তাহলে কিন্তু ঢাকনাটা লাগানো যাবে না। তো দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে হালকা একটু ডিজাইন করে নিব। চামচের সাহায্যে একদম অল্প অল্প করে এবার দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্য, এটা অপশনাল। এইরকম সহজ সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। এখানে আমি কিছু বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি কিশমিশ। তো এটি অপশনাল, বাসায় তৈরি করলে কিন্তু এগুলি না দিলেও চলে। নিজেদের জন্য যখন তৈরি করবেন এগুলি না দিলেও চলবে। তো এগুলি দিলে কিন্তু বেশি ভালো লাগে, বাদামটা খুবই ভালো লাগে। আর দোকানে কিন্তু সাধারণত এগুলি দেওয়া থাকে, অবশ্যই খেয়াল করে দেখবেন। এবার ওপর দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর দেখা যাবে। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো আপনাদের বাসায় যে বাদামগুলি থাকবে সেগুলি দিয়ে সাজিয়ে নেবেন। এই তো দিয়ে দিলাম। আমি হালকা একটু ঝাঁকিয়ে নিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিব। ডিপ ফ্রিজে রেখে দিব
আমার ছেলের জন্য আমি ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো মাদ্রাসায় গেছে, আজকে বলেছি যদি তুমি একা একা মাদ্রাসায় থাকো তাহলে তোমার জন্য আমি আইসক্রিম বানাবো। তো তার জন্য আমি আইসক্রিমটা বানাচ্ছি, জানি না কতটুকু হবে, জমবে কিনা সে আস্তে আস্তে। তো চেষ্টা করছি আমি। উপর দিয়ে বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ না জমে। তো এটা কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে, যদি আপনি ভলিউমটা বাড়িয়ে দিন তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি ভলিউম কমানো থাকে সময় লাগবে। আইসক্রিমটা আমার বের করে নিয়েছি। তো আইসক্রিমটা আমার ছেলে আসার পরে কিন্তু হয় নাই, যেহেতু 1 ঘন্টা পরেই চলে আসছে সেজন্য কিন্তু হয় নাই। তো আলহামদুলিল্লাহ দুটো আইসক্রিমই খুবই সুন্দর হয়েছিল। আমি প্রায় 9 ঘন্টা পরে বের করেছি। এবার কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার ছেলেকে প্রথমে আমি খাইয়ে দিচ্ছি, ওর আর তর সইছে না কখন খাবো কখন খাবো। ও কিন্তু ফ্রিজটা প্রায় 10-15 বার খুলেছে, আম্মু আইসক্রিমটা হয়েছে কিনা, যার জন্য আমার আইসক্রিমটা হইতে একটু বেশি সময় লেগেছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আমি কাটতে পারছি, কোনো রকম কিন্তু শক্ত হয় নাই। তো যেহেতু আমরা পানি ব্যবহার করি নাই সেজন্যই কিন্তু আইসক্রিমটা খুবই সুন্দর হয়েছে। আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া ওরা খেয়ে বলছে একদম দোকানের মতো হয়েছে। তো আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা হয়েছিল। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে কমেন্টে জানাতে বলবেন না কেমন হয়েছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।